আসসালামু আলাইকুম। শুরুতে একটু বলে দিচ্ছি, আমার অনেক ঠান্ডা লেগেছে, তাই একটু পড়তে আমার ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়েছে। তাই যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তুমি কাজটি করো, তুমি কাজটি করো না, তুমি কাজটি করো না কে? তুমি যেতে পারো না, তুমি যেতে পারবে, তুমি কি যেতে পারবে না? করিবে, করিবে না অর্থে করিবে কি, করিবে নাকি, করিলে, করিলে না, করিলে কি, করিতেছিলে বা করিতেছিল, মানে এই টাইপের এখানে যেগুলো আমি দিয়েছি এগুলোই যখন আমরা বাক্যের শেষে এই টাইপের শব্দগুলো ব্যবহার করব তখন আমরা এই স্ট্রাকচারটির মাধ্যমে আমরা ফলো করলে এই যত বাক্য রয়েছে সবগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো স্ট্রাকচারটি আগে দেখে নিই, চলুন। যখন আমরা পজিটিভ বা হ্যাঁবোধক বাক্য ব্যবহার করব তখন আমরা এই স্ট্রাকচারটি ফলো করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হলো অবজেক্ট। যখন আমরা নেগেটিভ বা নাবোধক বাক্য ব্যবহার করব তখন সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস অবজেক্ট। যখন আমরা প্রশ্নবাদক ব্যবহার করব মানে কাউকে প্রশ্ন করব তখন আমরা বি ভার্ব সবসময় আগে বসাবো, এটা মাথায় রাখবো। তারপরে সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব, তারপর হলো অবজেক্ট। আর যখন আমরা কাউকে প্রশ্নবাদক মানে নেগেটিভ ইন্টারোগেটিভ, যখন আমরা কাউকে জিজ্ঞাসা করব মানে নাবোধক প্রশ্নবাদক তখন আমরা সেম স্ট্রাকচারটি থাকবে, জাস্ট মাঝখানে নটটা যোগ হবে, বি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যখন আমরা বাক্যে করিবে এই টাইপের শব্দ ব্যবহার করে বাক্যটি বলবো তখন সবসময় ফিউচার টেন্স আমরা ব্যবহার করব। ফিউচার টেন্সের ফর্মুলা আমাদের মাথায় রেখে এই বাক্যগুলো বানাতে হবে। তুমি কাজটি করিবে, ইউ উইল ডু দ্য ওয়ার্ক। দেখুন সাবজেক্ট প্লাস বি ভার্ব উইল প্লাস ভার্ব মেইন ভার্ব ডু প্লাস অবজেক্ট দ্য ওয়ার্ক। তুমি কাজটি করিবে না, একই আছে, দেখুন জাস্ট খেলে এখানে নট যোগ হয়েছে, ইউ ওন্ট ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করিবে কি, উইল ইউ ডু দ্য ওয়ার্ক। একই স্ট্রাকচার, জাস্ট বি ভার্বটা আগে এসেছে প্রশ্নবাদকের ক্ষেত্রে। তুমি কাজটি করিবে নাকি, ওন্ট ইউ ডু দ্য ওয়ার্ক। সেম স্ট্রাকচার, জাস্ট প্রশ্নবাদকের ক্ষেত্রে নটটা যোগ হয়েছে। করিলে, করিতেছিলে যখন আমরা বাক্যের শেষে বলবো তখন আমরা সবসময় পাস্ট টেন্সের ফর্মুলাটি ব্যবহার করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। তুমি কাজটি করিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক, পাস্ট টেন্সে সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম বসে, মানে হলো এখানে ডু মেইন ভার্ব ছিল, ডু এর ডিড বসেছে। তুমি কাজটি করিলে না, ইউ ডিডেন্ট ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করিলে কি, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করিতেছিলে, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। আর এটা হলো কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, মানে পাস্ট কন্টিনিউয়াস। যখন কন্টিনিউয়াস হয় তখন আমরা সবসময় জানি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তার জন্য ডুইং হয়েছে। তুমি কাজটি করিতেছিলে না, ইউ ওয়ারেন্ট ডুইং দ্য ওয়ার্ক। তুমি কাজটি করিতেছিলে কি, ওয়াই আর ইউ ডুইং দ্য ওয়ার্ক। তুমি কাজটি করিতেছিলে নাকি, এটি অবশ্যই আপনারা তৈরি করে কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, এই টাইপের বাক্য অনেক বেশি বানিয়ে বাসায় বসে আপনারা এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন টেন্সের সকল ফর্মগুলো আপনাদের একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।